নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের প্রত্যেকের জীবনে একটা বয়সের পর সকলের বাবা মা বলে থাকে যে কিছু তো একটা কর, বাপের হোটেলে আর কতকাল খাবি, এইভাবে আর কতদিন চলবে। প্রায় প্রত্যেক বাবা মাই কম বেশি সন্তানদের বলে থাকে একটা বয়সের পর, যখন পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়ায়, তখন প্রায় প্রত্যেক বাবা মাই এই কথাটা ছেলে মেয়েদের বলে থাকে। কিন্তু একটু ভেবে দেখেছেন বর্তমান সময়ে চাকরি পাওয়াটা কি মুখের কথা? সত্যি কথা বলতে বর্তমান সময়ে বাবা খালুর জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। সে যতই আপনার সার্টিফিকেটে ধার থাক না কেন, আপনার সার্টিফিকেটে ধার থাকতেই হবে এবং সাথে আপনার মামা খালুর জোরও থাকতে হবে। তাহলে যদি আপনি একটা সুনিশ্চিত ভালো চাকরি পেতে পারেন। কিন্তু এই চাকরি পেয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মাস শেষে? আপনি একটা লিমিটেড পয়সার মধ্যে আটকে পড়বেন। কিন্তু আমি বলবো আপনি বিজনেস করুন। আজকে আমি আপনাদের জন্য এমন দুটি ইউনিক ব্যবসার কথা বলতে চলেছি, যে ব্যবসা দুটির চাহিদা রয়েছে বাজারে ব্যাপক। কিন্তু এই ব্যবসা দুটিতে ইনভেস্টমেন্ট বলতে গেলে জিরো ইনভেস্টমেন্টে আপনি এই ইউনিক ব্যবসা দুটি চালু করতে পারেন। যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু সতর্কভাবে আপনি যদি এই দুটি ব্যবসার যে কোনো একটি বিজনেসও শুরু করেন, তাহলে আপনার জীবন বদলে দিতে পারে। যেহেতু প্রথম দিকে আমরা বুঝে উঠতে পারি না আমরা কোন ব্যবসাটি শুরু করব, কোন ব্যবসাটি চুজ করলে আমাদের জন্য ভালো হবে, তাই আমি বলবো খুবই কম পুঁজি নিয়ে আপনি ব্যবসাতে নামেন, তাহলে এতে লসের সম্ভাবনা খুবই কম থাকে। আপনি যদি প্রথমে বড় আকারে বড় অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে এতে লসের সম্ভাবনাও থেকে যায়, অনেকটাই থেকে যায়। তাই আমি বলবো যে ব্যবসায় খুবই কম পুঁজিতে শুরু করা যায় এবং ছোট থেকে মানুষ বড় হয় মনে রাখবেন, তাই খুবই কম ইনভেস্ট দিয়ে আপনি যদি এই ব্যবসা দুটি যে কোনো একটি ব্যবসাও শুরু করতে পারেন আজকের এই দুটি ব্যবসার মধ্যে, তাহলে আপনি জীবনে একটা ভালো স্থানে থাকতে পারবেন, উন্নতির দিকে যাবেন। আমি বলতে পারি আজকের যে ইউনিক ব্যবসা দুটির কথা আমি বলতে চলেছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই দুটি ইউনিক ব্যবসার প্রথম ব্যবসাটি হলো কমলা লেবুর খোসা। যে থাকে না, কমলা লেবুর যে খোসাটা আমরা খেয়ে ফেলে দিই, এই খোসা দিয়ে আপনি খোসার গুঁড়ো বানিয়ে সেটি দোকানে দোকানে সাপ্লাই করবেন। আপনি বলতে পারেন কমলা লেবুর খোসা, এটি আবার কি ব্যবসা? বর্তমানে যদি আপনি একটু বাজারে খোঁজ নিয়ে দেখেন, বর্তমান সময়ে এই কমলা লেবুর খোসা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ বানানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং স্কিনের অনেক প্রসাধনী বানানোর ক্ষেত্রেও এই কমলা লেবুর খোসা ব্যবহৃত হয়। বর্তমানে কমলা লেবুর খোসার চাহিদা রয়েছে ব্যাপক, কিন্তু যেহেতু এটি তেমনভাবে বাজারে প্রসারিত নয়, তেমনভাবে এই বিজনেস গ্রোথ হয়নি, সেহেতু মার্কেটে এর চাহিদা বেশি। 1 কেজি কমলা লেবুর খোসার গুঁড়ো বাজারে কিনতে গেলে 300 থেকে 400 টাকা কেজিতে কিনে নিতে হয়। আপনি যদি সেই কমলা লেবুর খোসাগুলো বাজার থেকে কালেক্ট করতে পারেন, দেখবেন অনেক জুসের দোকান আছে, ফলের জুসের দোকান আছে যে এমনিতেই কমলা লেবুর খোসা ফেলে দেয়। আপনি যদি তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা দিয়ে সেই খোসাগুলো কালেক্ট করতে পারেন এবং সেই খোসাগুলো বাড়িতে এনে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে অবশ্যই একটু ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিয়ে আপনি গুঁড়ো করবেন, মিক্সারে গুঁড়ো করে সেটি প্যাকেট আকারে বিক্রি করবেন। সেটি প্যাকেট আকারে বানিয়ে নিয়ে আপনি বড় বড় কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, দেখতে পারেন, খোঁজ খবর নিয়ে দেখতে পারেন তারা এগুলো সংগ্রহ করে নানা ধরনের ঔষধি বানায়। যেহেতু তারা নানা ধরনের ঔষধি বানায়, সেহেতু প্রথম দিকে আপনাকে এই দোকানে দোকানে খোঁজ নিতে হবে যে এই কমলা লেবুর গুঁড়ো কোন দোকানে নিচ্ছে। আপনি খোঁজ নেওয়ার পর বাড়িতেই আপনি নিজের প্রোডাক্ট তৈরি করলেন।
তৈরি করে আপনি বড় বড় কোম্পানিতে সাপ্লাই দিতে পারেন এবং নানা দোকানেও এগুলো এখন নিচ্ছে, আপনি সেই দোকানেও সাপ্লাই দিতে পারেন। আপনি এগুলো শুরু করতে পারেন আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন খুবই কম ইনভেস্টমেন্টে, মাত্র 3 থেকে 5,000 টাকার মধ্যেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি চান যে কম ইনভেস্টমেন্টে একটা ভালো ব্যবসা, আমি বলবো এই ব্যবসাটি আপনি শুরু করে দেখতে পারেন। খুবই কম ইনভেস্টমেন্ট করে যেহেতু এই ব্যবসাটি শুরু করা যায়, সেহেতু এই ব্যবসায় লসের সম্ভাবনা রয়েছে খুবই কম। সো বন্ধুরা, যারা ভাবছো যে আমি ব্যবসা শুরু করব, তারা এই ব্যবসাটি শুরু করে দেখতে পারো। এই ব্যবসা ঘরেতেই আপনি নিজেই প্রসেস করে বানিয়ে দোকানে দোকানে সাপ্লাই করে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। দ্বিতীয় বিজনেস হলো সজনি খাড়ার পাতা কানেক্ট করে সেই পাতা ড্রাই করে একই পদ্ধতিতে যেমন কমলালেবুর খোসা ভালো করে ধুয়ে গুঁড়ো করে দোকানে সাপ্লাই দিচ্ছেন, ঠিক তেমনই সজনি খাড়ার পাতার ডিমান্ডও বাজারে অনেক। যেহেতু বাজারে সজনি খাড়ার পাতার চাহিদা রয়েছে ব্যাপক, আপনি সজনি খাড়ার পাতা কানেক্ট করে আপনি একই প্রসেসে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবং একটু ড্রাই করে আপনি সেটি গুঁড়ো করে প্যাকেটজাতকরণ করে দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন। সজনি খাড়া পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটিও আয়ুর্বেদিক ঔষধের কাজে ব্যবহৃত হয়। নানা ধরনের ঔষধি কাজে সজনি খাড়ার পাতা ব্যবহৃত হয়। আরেকটা কথা, আপনার যদি বাড়িতে একটু জায়গা থাকে তাহলে আপনি সজনি খাড়া গাছ লাগিয়ে আপনি সজনি খাড়াও বিক্রি করতে পারেন, পাশাপাশি এই পাতা কানেক্ট করে আপনি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন মাস শেষে। এইভাবে আপনি কম ইনভেস্টমেন্টে এই দুটি ব্যবসা থেকে যে কোনো একটি বিজনেস আপনি চালু করতে পারেন। বন্ধুরা, আজকের এই দুটি ইউনিক ব্যবসার আইডিয়া আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আজকের এই দুটি ইউনিক ব্যবসার মতো আপনাদের কোন ব্যবসাটি বেশি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।